যুবক পায়ে হাত দিয়া বলি, যদি তুমি তোমার যৌবন মূল্যায়ন করতে পারলা, তো আমি হাদিসে কুদসি দিতেছি, আল্লাহ বলে লাউলা শাবাবা ফুসা, ওই যুবক যদি জমিনে না থাকতো, যে যৌবনের মূল্যায়ন করলো, লাজালতুস সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে কেউ বৃষ্টির একটা ফোঁটা কখনো দেখতো না, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, শস্যের একটা দানা কোনোদিন জমিন থেকে উৎপন্ন হতো না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না কেন? ওই যুবকের কারণে পারি না যে যৌবনের মূল্যায়ন করবে, যদিও ছোট। তোমার মূল্য কত ভাবো। ঠিক কোন নারী যদি নারীত্বের মূল্যায়ন করলো, নারীত্ব কতদিন থাকে মানুষের। মনে উঠলো কোরআনের এক কাহিনী, খওলা বিনতে সালাবা, সূরা মুজাদালা যার কারণে নাযিল হয়েছে। খওলা বিনতে সালাবা, আওয়াজ না, খওলা বিনতে সালাবা এক মহিলা ছিলেন, যার কারণে সূরা মুজাদালা নাযিল হয়েছে। ওনার 8টা বাচ্চা ছিল, 8টা বাচ্চা। স্বামী এমন একটা কথা বলে দিছে, যার কারণে জাহেলিয়াতের যুগে বিচ্ছেদ হয়ে গেছে। এটাকে তালাকে জেহার বলে, জেহার। স্ত্রীকে মা বইলা ফেলছিল, মা বইলা ফেলছিল। আল্লাহর রসুলের কাছে আসছে, আসার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, স্বামী তো এটা বইলা ফেলছে, এটা তো জাহেলিয়াতের যুগে ছিল, আমরা তো ইসলামের ভিতরে চলে আসছি, আপনি একটা সিদ্ধান্ত আমাকে দেন না। আল্লাহর রসুল বলতেছিল, খওলা আমি কি করে দিব, এখনো তো ওহী আসে নাই। তো মহিলা বারবার বলতেছিল, একটা সিদ্ধান্ত দেন না আমাকে। কিন্তু আল্লাহর রসুল ওই কুরআন সিদ্ধান্তই শুনাইতেছিলেন, হারিমতি আলাইহি ইয়া খওলা। তো খওলা রাগ হয়ে উঠা যেতেছিল। আল্লাহর রসুল বলতেছে, কোথায় যাস? বলছে, আপনাকে আর বলবো না, ডাইরেক্ট আল্লাহকে বলবো। তো খওলা একটু সরে যে হাত উঠায় বলতেছে, ইলাহি মালিক আফনা শাবাবি, 8 বাচ্চা হওয়ার পরে যৌবন কোত্থেকে থাকে? আকালা মালি, সম্পদ বলতে কিচ্ছু নাই। তাফাররাকা আহলি, ইসলাম গ্রহণ করার কারণে পরিবার পরিজন থেকে বিচ্ছেদ হয়ে গেছে। লি সিবিয়ানুন সিগার, আমার ছোট ছোট 8টা বাচ্চা। ইন জামামতু ইলাইয়া জাউ, যদি আমার কাছে রাখি আমি খাইতে পাই না, এগুলা কোত্থেকে খাওয়াবো? ইন জামামতু ইলাইহি জাউ, যদি আমি পুরুষের কাছে পাঠায়া দেই, বাপের কাছে পাঠায়া দেই, তো একটা পুরুষ 8টা বাচ্চা পালবে কি করে? আমার ছেলেগুলা বিনষ্ট হয়ে যাবে। দোয়া চলতেছিল, এর ভিতরে ওহী চলে আসছে, ওহী চলে আসছে। নারী যদি নারীত্বের মূল্যায়ন করে, তাইলে এরকমও নারী হয় যে কোরআন নামায় নিয়ে আসে। কোরআন আল্লাহর রসুল পরে ওহী নাযিল শেষ হওয়ার পরে শুনাইতেছিলেন, খওলা কোথায়? কাদ সামিআল্লাহ কাওলাল্লাতী তুজাদিলু আন যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ। আল্লাহ যেন বন্ধুকে বলতেছেন, বন্ধু আপনি শুনলেন না, আমরা কিন্তু শুনা ফেলছি, আমরা বান্দির পক্ষে চলে আসছি, পক্ষে। কসম খোদার, নারী যদি নারীত্বের মূল্যায়ন করে, ওলামাদের মাঝে বলতেছি,